আপনারা দেখছেন শান্তন টিভি, দায়বদ্ধতা ইজার ঐতিহ্য। নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। অপারেশন মহাদেব অভিযানে জম্মু ও কাশ্মীরে সেনার গুলিতে মৃত্যু হয় 3 জঙ্গির। অনুমান করা হচ্ছে মৃত এই 3 জঙ্গি পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় সরাসরি যুক্ত ছিল। যদিও এই বিষয়ে সেনার তরফে এখনো স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। সেনা সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবর পেয়ে সোমবার সকালে শ্রীনগরে দাঁচি গ্রাম জঙ্গল এলাকায় অভিযানে নেমেছিল ভারতীয় সেনার চিনার ক্রপস। এই অভিযানের নাম ছিল অপারেশন মহাদেব। জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটিকে টার্গেট করে গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এই অবস্থায় পিছু হটার জায়গা না পেয়ে সেনাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর 3 জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ওই অঞ্চলে বেশ কয়েকজন জঙ্গি এখনো লুকিয়ে রয়েছে বলে জানা হচ্ছে এবং এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। হাতে জাতীয় পতাকা নিয়ে শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে রাস্তায় নেমেছে জনগণ। বিদ্যালয় পরিদর্শকের অফিসে তালা ঝুলালো তারা। ঘটনা লংতরায় ভেলি মহকুমার ছাউমনু বিদ্যালয় পরিদর্শক অফিসে। ছাউমনু বিদ্যালয় পরিদর্শকের অধীনে 119টি বিদ্যালয় রয়েছে, যার মধ্যে 7টি বিদ্যালয়ে চলছে একজন শিক্ষক দিয়ে। একথা জানান বিদ্যালয়ের পরিদর্শক। টিটিএডিসির প্রশাসনের নির্দেশে 7টি বিদ্যালয়ে শিক্ষক বদলির প্রতিবাদে লংতরায় ভেলি মহকুমা ছাউমনু বিদ্যালয় পরিদর্শক অফিসে তালা ঝুলিয়ে দিল এলাকাবাসী। সোমবার সকাল থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে শুরু হলো আন্দোলন। হাতে জাতীয় পতাকা নিয়ে শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে রাস্তায় নেমেছে জনগণ। ঘটনার বিবরণে জানা যায়, ছাউমনু এলাকার সপ্তরাম পাড়া সহ বিভিন্ন স্কুলগুলোর শিক্ষক স্বল্পতায় ভুগছে। এমনকি ছাউমনু বিদ্যালয় পরিদর্শকের অধীনে 119টি বিদ্যালয় রয়েছে, যার মধ্যে 7টি বিদ্যালয় চলছে একজন শিক্ষক দিয়ে। এর মধ্যে বেশ কয়েকটি স্কুলে এই একজন শিক্ষককেও বদলি করে দিয়েছে গুড গভর্নেন্স। জানা যায়, এমন 7টি স্কুল থেকে শিক্ষককে বদলি করা হয়। এরই প্রতিবাদে এলাকাবাসীরা সোমবার ছাউমনু বিদ্যালয় পরিদর্শকের অফিসে তালা ঝুলিয়ে দেয়। বিষয়টি নিয়ে বিদ্যালয় পরিদর্শক মোসেস দেববর্মা জানায়, বদলির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ। তিনি জানিয়েছেন, মোট 7টি বিদ্যালয়ের মধ্যে একজন শিক্ষক দ্বারা পঠন পাঠন চলছে। এর মধ্যে গত 23শে জুলাই যে বদলির তালিকা বের হয়েছে, তারই মধ্যে দেখা গেছে চন্দ্রমোহন জেবিএল স্কুল, বিশ্বনাথ জেবি স্কুল, সর্বকুমার জেবি স্কুল সহ বেশ কয়েকটি বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে আগে থেকে একজন মাত্র শিক্ষক দিয়ে পঠন পাঠন চলছিল। এর মধ্যে বদলির তালিকা প্রকাশ হয়েছে। তিনি আদেশ পালন করছেন। The transfer that has been recently, the order which was given by the higher authority, আমি এই সম্বন্ধে কিছু কইতাম পারি না, বিকজ we are just carrying orders. আমরা খালি অর্ডার করে ক্যারি করি। আমিও as of now আমরা টিচার অনেক শর্টেজ আছে, but I don't know what might be the reason that our teacher are being transferred. Only I can say is that it is the decision of higher authority. I don't know what they have decided and how they have been doing all this. As per the deputation, I heard that it is illegal, but I don't know whether it is illegal or not illegal. এখন এলাকাবাসীর দাবি, বদলির আদেশ বাতিল করতে হবে, না হলে তার পরিদর্শকের অফিসের তালা খুলবে না। কারণ যেসব বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষক দিয়ে পঠন পাঠন চলছে, সেসব বিদ্যালয়ের শিক্ষক বদলির পর এখন পঠন পাঠন কিভাবে চলবে, সেটাই বড় প্রশ্ন হয়ে উঠেছে। এভাবে চলতে থাকলে বিদ্যালয় বন্ধ হয়ে যাবে। ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে, সেটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা উপর এলাকা থেকে যে দুর্গ এলাকা থেকে যে শিক্ষক আছে, এসবি আছে, জিবি আছে, এই স্কুল থেকে একজন, অনেক জায়গাতে একজনের বেশিরভাগ, এটা ট্রান্সফার যদি সে করিয়ে নিয়ে যায়, তাহলে এই স্কুলটা কি হবে, ছাত্ররা কি হবে,
ওদের তো এখন যেভাবে আমি আমার জানাশোনা আছে, তারা তো খাওয়া দাওয়া পড়াশোনা সবসময় মাস্টাররাও রেগুলার যায় এবং খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে। এর মধ্যে তাদের যে ট্রান্সফার করা নিলে ছাত্ররা কি হবে, আমরা এই কারণে এই মিছিল এবং অফিসে তালা দিচ্ছি। উল্লেখ্য, রাজ্যের নেতৃত্ব বারবার দিল্লি গিয়ে বিভিন্ন চুক্তি এবং বিভিন্ন আলাপ আলোচনার কথা বলে রাজ্যে এসে সহজ সরল জনজাতি অংশের মানুষের সামনে চোখের জল ফেলছে, অথচ বাস্তবে উন্নয়ন কতটা হচ্ছে সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ 7টি বিদ্যালয়ের মধ্যে যদি একজন শিক্ষক দ্বারা পঠন পাঠন চলে, তাহলে রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলির শিক্ষা ব্যবস্থা আগামী দিন কোথায় গিয়ে দাঁড়াবে? শুধু তাই নয়, সূত্রের খবর, রাজ্যের 500-র অধিক বিদ্যালয় মাত্র একজন শিক্ষক দিয়ে পঠন পাঠন চলছে। তবে এটা বলার অপেক্ষা রাখে না বিলাসবহুল গাড়ি, বাংলো আর সামাজিক মাধ্যমে এসে কিংবা জনজাতি অংশের মানুষের সাথে আলিঙ্গন করে শুধুমাত্র লোক দেখানো ভালোবাসাই হয়, বাস্তবে উন্নয়ন হয় না। বলে শিক্ষার হার ভেঙে যাচ্ছে। হয়তো এটাই ট্রিপল ইঞ্জিনের সুফল। শান্তন টিভি। গত শুক্রবার গভীর রাতে ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা থানার দিন ইজয় লালছড়া গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে ঘটে যায় এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। স্থানীয় বাসিন্দা সুব্রত কুমার এসের বাড়িতে থানাতে একদল ডাকাত পরিবারের সদস্যদের হুমকি দিয়ে লুট করে নিয়ে যায় স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ। এই ঘটনার পর কদমতলা থানার পুলিশ তদন্তে নামে এবং রবিবার গভীর রাতে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃতদের নাম কম্পু শুক্লা দাস, বয়স 28 বছর, বাড়ি 1 নম্বর ওয়ার্ড এলাকায়, দক্ষিণ উরুয়া এলাকায়। অপরদিকে জমির আলী, বয়স 47, বাড়ি পালপাড়া 7 নম্বর ওয়ার্ডে, দক্ষিণ কদমতলায়। পুলিশ আধিকারিক জানায়, গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে পেশ করা হয়েছে। আদালতের কাছে তাদের রিমান্ড চাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এই ডাকাতি কাণ্ডে আরও 2 থেকে 3 জন জড়িত রয়েছে। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত ডাকাত দলের লুট করা সোনার গয়না এবং নগদ অর্থ উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তারকৃত 2 জনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। পুলিশের দাবি, বাকি অভিযুক্তদেরকেও গ্রেপ্তার করে সম্পূর্ণ ঘটনার পর্দা ফাঁস করা হবে। আমি একটার সময় দরজা শব্দ শুনছি। দরজা শব্দ শোনার পরে তো আমি আমার পাশের বাড়ি একটা ছেলে, আমার বাতি যায় ঘুমা আছে, আমি বলছি খাই ছিল বাঘ, তখন থেকে তারা আমার অ্যাটাক করছে। বলছে চিল্লাইস না, আমার মামার মুখ তার মুখ বাঁধছে, বান্ধা বলছে কিতা আছে এখানে, কিতা দেয়। তারপরে আমি বললাম না তো কিচ্ছু না, কেউ কিচ্ছু না, সব কিচ্ছু আছে তোর। তারপরে আমার বিছনার তলে আসিল, প্রথমে আসিল 8,000 টাকা কিনে নিচ্ছে। এরপরে কিনে আসিল প্রায় 19,000 টাকা, প্রায় 67,000 টাকা আছে। প্রপার্টি অফেন্ডার যারা আছে তাদের রেড করছিলাম। তারপরে এর মধ্যে 2 জন আমরা অ্যারেস্ট করছি এবং তাদেরকে 2 দিন পুলিশ রিমান্ড চেয়ে আমরা তাদেরকে ফার্দার ইন্টারোগেশনে লেগে আদালতে পাঠানো হয়েছে। উন্নয়নমূলক কাজ করতে এসে যতনবাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছে বহিরাজ্যের শ্রমিকরা। শাসক দলের বুথ সভাপতির আস্ফলনে আক্রান্ত হতে হয় বহিরাজ্যের শ্রমিকদের। যতনবাড়ি বাজারে আসতে হুমকি ও আক্রমণ, এমনটাই ম্যানেজার অনির্বাণ সরকারের অভিযোগ। করবুক ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজ কমিটি এলাকায় সোলার লাইট লাগানোর জন্য রাশি সিস্টেম অ্যান্ড প্রাইভেট লিমিটেড নামক একটি ঠিকাদারি সংস্থা কাজের বরাত পায়। উন্নয়নমূলক কাজ করার জন্য উত্তরপ্রদেশের বেশ কয়েকজন শ্রমিক গত প্রায় 3-4 মাস যাবৎ যতনবাড়ি অবস্থান করছে। রাজ্যের এক বাস্তুকার অনির্বাণ সরকার কোম্পানির ম্যানেজার হিসেবে শ্রমিকদের সাথে থাকছে। অভিযোগ, শাসক দলের বুথ সভাপতি গোপাল সরকার নিজেকে শাসক দলের বাহুবলী নেতা পরিচয় দিয়ে বেশ কয়েকবার অনির্বাণ সরকারের কাছে উৎকোচ দাবি করে।
কিন্তু কোন রকম উৎকোচ দিতে তিনি সম্মতি প্রকাশ না করায় উনাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। বুথ সভাপতি গোপাল সরকার বেশ কয়েকবার মদমত্ত অবস্থায় কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে ম্যানেজার অনির্বাণ সরকারকে বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে বলে অভিযোগ। কাল সন্ধ্যায় অনির্বাণ সরকার কয়েকজন শ্রমিককে নিয়ে যতনবাড়ি বাজারে বাজার করতে আসলে একজন পথ চলতি সাধারণ মানুষের সাথে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে বুথ সভাপতি গোপাল সরকার উনার সাঙ্গপাঙ্গদের দিয়ে যতনবাড়ি বাজারে অনির্বাণ সরকার সহ বহিরাজ্যের শ্রমিকদের উপর আক্রমণ চালায়। আক্রান্ত অনির্বাণ সরকার জানায় যে গোপাল সরকার উনার উপর রড দিয়ে অতর্কিত হামলা চালায়। উনি একজন শ্বাসকষ্টের রোগী। একথা তিনি আক্রমণকারীদের বারবার বললেও তারা উনাকে রেহাই দেয়নি বলে তিনি জানান। বাজারের বহিরাজ্যের শ্রমিকদের উপর আক্রমণ করায় গুরুতরভাবে আহত এক শ্রমিক। তবে ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে কোনো রকম অভিযোগ না থাকায় পুলিশ সব জেনে বুঝেও নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া কিছুই করার ছিল না। অভিযোগ একাংশ দুষ্কৃতিকারীদের দৌড়তে যতনবাড়ির পরিবেশ দিনকে দিন বেশি উঠছে। আমার মারছে তাইনে আগেও আমি লজে যখন আসলাম তাইনের লোক আমার আগেও একবার কথা কাটাইয়া দিয়েছে, তো ওইটা আমি লজের যে মালিক সুরজিৎ দা তাইনের আমি জানাইছি। বুথ প্রেসিডেন্টের লোক, হ্যাঁ বুথ প্রেসিডেন্টের লোক, হ্যাঁ বুথ প্রেসিডেন্ট না আমি এত কইতে পারি না, সুরজিৎ দারে জানাইছি বলে তাইনে বুঝলো আমাদের। তো এরপরে দিয়া তাইনে মানে একটু ড্রিঙ্কস করে দিয়েছিল হয়তো বা মেবি, বা আমি কইতে পারি না তাইনে কি অবস্থা আসলো না আসলো। তাইনে তখন আমার লোক একটু কথা কাটাইয়া দিয়েছে, তাই না আমার নাম টাম জিজ্ঞেস আমি কইছি আমি আমার নাম অনির্বাণ সরকার, আমি কয় তুই কি করেছেন, আমি কই আমি এখানে ইঞ্জিনিয়ার। বা ঠিক আছে সকালবেলা করা, ঠিক আছে দাদা। তাই না আমার তখনও একটু মানে মুখ ভাষা করে গালি টালি দিছিল, মানে তখন ওই ঘটনা থেকে সূত্রপাতটা শুরু না। তো তাইনে মেবি ওই সূত্রপাত ধরে আমারে রড দিয়া প্রচন্ড হারে মারছে। আমার এই জায়গা আমার আমি নিজে একটা শ্বাসকষ্ট রোগী, আমি প্রত্যেক মাসে আমি মেডিকেল করে আইএলএস, আমি নিজে আমার শ্বাসকষ্ট রোগী, আমি তারা কইতেছে আমার এইভাবে মারেন না, দেখেন আগে কথাটা বুঝালুন। তাইনে আয়াসেরা কোনো কথা শুনছে না, তাইনে আমারই টার্গেট করে রাখছিল, তাইনে আমার আয়া পট করে মারা শুরু করে দিছে। আমি কইতেছি দাদা শুনেন, কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। তাইনে কোনো কথা শুনতে আমার রাজি না, তাইনে আয়া পট করে রড নিয়ে আইসে একটা পত্রিকা জানি, আয়া আমার পট করে মারা। আমার এই হাত দেখেন, আমার এই হাত ফুললে একদম তুমলা গেছে, আমারে এই ঘাড়ের এখানে মারছে, আমার মাথায় পিছনে যদি লাগতো আমি বাবা বলছি দাদা আমার মাথায় পিছনে, আমার মাথায় আমি সাইনাপস নাকি আমার শ্বাসকষ্ট আছে, আমি যদি কিচ্ছু হয় এরপরে দাদা এরা আপনারা জায়গার একটা অসুবিধা হয়ে দেবো। আমার পিঠে আমার কুয়ে তো লাভ নেই, আমার বুকে পিঠে যেমনি পার্সেন্ট লাগতেছে দাদা। শাসক দলের ছত্রছায়ায় থেকে এই দুষ্কৃতিকারীরা প্রকাশ্যে মাফিয়াগিরি করছে। কেউ প্রতিবাদ করলেই তাকে মারধর করা হচ্ছে। তাই এলাকায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সবকিছু দেখে এবং শুনে মুখ বুঝে সহ্য করা ছাড়া কোনো উপায় নেই। স্যান্দন টিভি। নেশা সামগ্রী বাজারে এখন পুরুষদের থেকে মহিলারা এগিয়ে আছে, সেটার বর্ডার অপেক্ষা রাখে না। গোপন খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ বনকুমারী বাজারে অটো স্ট্যান্ড থেকে 9 কেস হেরোইন সহ 2 মহিলাকে আটক করেছে। তাদের নাম রোজিনা বেগম, বাড়ি বিশালগড় করইমুড়া এলাকায়, এবং কুলসুম বেগম, বাড়ি কাম থানা এলাকায়। পুলিশ তাদের আটক করে এই প্রচুর পরিমাণে হেরোইন উদ্ধার করে, যার কালোবাজারের মূল্য 10 থেকে 15 লক্ষ টাকা হবে বলে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের ধারণা। ধৃত 2 মহিলার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে। পুলিশ তাদের আদালতে তুলে পুলিশ রিমান্ডের দাবি করবে। তাদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে তাদের সাথে আরও কারা জড়িত। জেলা পুলিশ সুপার আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা শিলচর থেকে হেরোইনগুলো রাজ্যে পাচার করার চেষ্টা করেছে। एक स्पेशल ऑपरेशन किया ओसी ईस्ट सुब्रतो देवनाथ का लीडरशिप में, और इसमें बनकुमारी बाजार ऑटो स्टैंड में 2 लेडीज पकड़ा गया। उनके पास 9 केस हीरोइन का जो ड्रग्स है वो मिला है। टोटल उसका ग्राम से 97.5 ग्राम से वेट। 2 मोबाइल भी सीज हुआ है। उनका नाम है रोजना बेगम 35 ईयर्स, वो रहने वाला विशालगढ़ का है, और एक दूसरा है कुलसुम बेगम 25 ईयर्स, ये मधुपुर का रहने वाला है। दोनों ये लेके उधर आए थे, असम से आए थे। ऐसा खबर है हमें कि असम सिलचर से ये लोग ये ड्रग्स लेके आए थे, तो हमने उसको रेड हैंड पकड़ा है और सीजर करके दोनों को अरेस्ट किया।
গোমতী জেলা হাসপাতাল থেকে হাতে নাতে আটক এক চোর। ধৃত চোরের নাম মরণ দাস। গোমতী জেলা হাসপাতালে কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা আটক করে মরণ দাসকে। জানা যায় মরণ দাস গোমতী জেলা হাসপাতালের আইসিইউ বিভাগ এবং ব্লাড ব্যাংকের এসির গ্যাসের পাইপ চুরি করার সময় তাকে হাতে নাতে আটক করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী চুরির ঘটনা প্রত্যক্ষ করে হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীকে জানায়। তারপর হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরা মরণ দাসকে আটক করে। পরবর্তী সময় ধৃত মরণ দাসকে আরকেপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা যায় ধৃত মরণ দাসের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে থানায়। লেফটেন থেকে বারোলাম পরে দেখলাম হাতটা দিয়ে নিচের দিকে নামতে আছে। আমার সন্দেহ কিটা দেওয়া গেলো নিচের দিকে দেখলাম, দেখতে ঝুয়ে গেলাম, দেখতেছি এমনি মুসরাইতে আছে। আমি কি জানে জানি এটা কোনো কিছু না, আমি কিন্তু কিছু না, এটা মুসরাসকে তুই আমি এদিকে রয়েছি, আমি তো বাড়ি কই এদিকে, আমি তোর এদিকে পারিলে আমি চিনি না গিয়ে তারা সিকিউরিটি তারা তো আমার চিনি, আমি তারা চিনলে আমি চিন্তা করি আমার বাড়ি তুই জানো ওকে দাঁড়া। তারপর আমি ফিরে দৌড়ে আমি সামনে সিকিউরিটি গার্ডটা রাজু রাজু এদিকে এদিকে সুর সুর এদিকে জিদ আমার জানো সুখ দাদা কই না 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি দিছে। তারপরে তারা আবার দৌড়ে যায়, হ্যাঁ বলো নিজের দিক দৌড়ে আনতে আমার কয় এইটা নিলে, আমি কয় হ্যাঁ তাই এইটা 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 আমি কই না দাদা আমি আমি কই বেড়া আমি কানা নিবে তোরা ফোন দেখলাম কি ফোন কর না আমি কই এইটা এইটা হাতে হাতে। আপনি কি হাসপাতালে ভর্তি ছিলেন? হ্যাঁ আমি ভর্তি। তখনই দেখছেন যে এসি ফাইভ ভাঙতেছে না? হ্যাঁ হ্যাঁ। এখন কি পুলিশে নিয়ে গেছে? নাম টাম জানছিনি বা কি বাড়ি? গভীর রাতে বিশালগড় রহিমপুর পূর্বপাড়া ৬ নং ওয়ার্ডে এক চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতীদের আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় মারুতি গাড়ি। গাড়ির মালিক নজরুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায় প্রায় ১ বছর আগে বিশালগড় লালসিংমোড়া এলাকা থেকে আসা বাড়ির যুবক রুহুল হোসেন গাড়িটি কিনে এনেছে। মাত্র ২ দিন আগে নজরুল ইসলাম নামক অপর এক যুবক ৫ লক্ষ টাকা নগদ এবং বাকি ২ লক্ষ টাকা ইনস্টলমেন্টের মাধ্যমে গাড়িটি কিনে আনেন। কিন্তু সে নতুন কেনা গাড়ি রাতারাতি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। রবিবার রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা পেট্রোল ঢেলে গাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। দাউ দাউ করে জ্বলে ওঠে গাড়িটি। ঘটনাটি প্রথমে দেখতে পান এলাকার যুবক সাইফুল হোসেন। তিনি সঙ্গে সঙ্গে গাড়ির মালিক নজরুল ইসলামকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। গাড়ির মালিক নজরুল ইসলাম জানায় তারা কারোর প্রতি কোনো সন্দেহ নেই, তবে এই ঘটনার পেছনে কি উদ্দেশ্য রয়েছে এবং কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখানে রাখছি রাত্রে আমরা বাড়িতে গেছি রাত্রে আগুন লাগে রিসিভ করতে পারি। কোন সময় দেখছো তুমি? এটা 1:30 বাজে। কিভাবে দেখছো? কিভাবে দেখছো? আমার খবর দিছে থেকে লোকে বাড়ি থেকে ঘুম থেকে দুই লাঞ্চে জানাইছো বিষয়টা থানাতে? বিষয় থানাতে জানাইছে, আইসে তারা দেখা কইছে 10টার দিকে থানার একটা দরকার ছিল। আমার মনে হয় কইতে পারি না কারণ আছে। খোয়াই জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের প্রকল্প নিয়ে এক দিবসীয় আলোচনা সভার উদ্বোধন সভায় এসে অসন্তোষ প্রকাশ করেন। জনশূন্য হল ঘরে এক প্রকার সভা করলেন। সোমবার দুপুরে খোয়াই নতুন টাউন হলে আয়োজিত হয় এই আলোচনা সভা। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, খোয়াই জেলা শাসক রজত পন্থ সহ অন্যান্যরা। এ সভার সভাপতিত্ব করেন জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায়। রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের 33 প্রকল্প রয়েছে। সামাজিক ভাতা, মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার, শিশু কল্যাণ, দিব্যাঙ্গ কল্যাণ, প্রবীণ নাগরিক কল্যাণ, ট্রান্সজেন্ডার কল্যাণ প্রকল্প সহ আরও একাধিক প্রকল্পগুলি খোয়াই জেলার প্রতিটা সাধারণ নাগরিকের কাছে পৌঁছানো এবং আগামী দিন কিভাবে কাজ করবে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী অনিমেষ দেববর্মা বক্তব্য রাখেন। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর বিভিন্ন প্রকল্পগুলি সমাজের প্রতিটা নাগরিককে অবগত করতে হবে জনপ্রতিনিধিদের মাধ্যমে। এ সভায় সেই সকল জনপ্রতিনিধিরা উপস্থিত নেই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
ছয়জন মহিলা বাড়িতেই তাদের গর্ভপাত হয়েছে। কেন হবে? এটা কেন হচ্ছে? একটা জিনিস হচ্ছে যে হাসপাতালে গিয়ে ইনস্টিটিউশনাল বার্থ, হাসপাতালে গিয়ে সন্তান মানে জন্ম দেওয়া, এইটাতে যে একটা স্কিম আছে ৬,০০০ টাকা করে পাবে, এই স্কিম সম্পর্কে তারা জানেন দেখুন। তো আপনারা যারা এই স্কিমটাকে নিয়ে কাজ করছে আপনাদের বুঝাতে হবে। আপনারা নিজেরাই যদি না বুঝেন আপনারা বুঝাবেন যিনি শিক্ষক উনি যদি নিরক্ষর হন উনি কি করে স্বাক্ষর তৈরি করবেন? তো আজকের এই অনুষ্ঠান আমার মনে হয় বিজেপি পার্টি বা ত্রিপুরা পার্টি প্রোগ্রামের চাইতেও আরো শতগুণ ইম্পর্টেন্ট আজকের এই অনুষ্ঠান। সিস্টেম অ্যাসোসিয়েশনের দুদিনব্যাপী রাজ্য সম্মেলন শুরু হয়। সম্মেলন সামনে রেখে সোমবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। রক্তদান শিবিরে উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথ জিউ মন্দিরের মহারাজ ভক্তি কমল বৈষ্ণব সহ অন্যান্যরা। রক্তদান শিবির পরিদর্শন করে মেয়র দীপক মজুমদার বলেন, এ ধরনের সংগঠন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে বলে রক্তের চাহিদা ও যোগানের ভেতর ভারসাম্য রক্ষা হয়। সমাজের প্রতি দায়বদ্ধতাকে সামনে থেকে ব্যবসার পাশাপাশি সামাজিক কাজে এগিয়ে আসে এ ধরনের সংগঠন। যারা স্বেচ্ছায় রক্তদান করে তারা জীবনের মহৎ কাজ করে বলেও উল্লেখ করেন মেয়র। দুদিনব্যাপী পিএস সিস্টেম অ্যাসোসিয়েশনের কর্মসূচিকে ঘিরে অনুষ্ঠিত হবে কর্মশালা এবং পিএস সিস্টেম ও বাহারি আলুর মেলা প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা। প্রথমে শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের ত্রিপুরা রাজ্যের লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম অ্যাসোসিয়েশনের তার উদ্যোগে মেলা এবং প্রদর্শনী এবং রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। রক্তদান শিবির বা উৎসব আমরা সারা রাজ্যে আমরা পরিচালিত করি। আমি বলবো যে তারা পেশাগত দায়িত্বের পাশাপাশিও সমাজের প্রতি দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসেবে তারা আজকে রক্তদান উৎসবে আয়োজন করেছেন। এই কারণে তাকে ধন্যবাদ জানাই। বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে সোমবার শিক্ষা অধিকর্তা এনসি শর্মার নিকট ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে সংস্থার 5 সদস্য ভিত্তিক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সংস্থার রাজ্য কমিটির যুগ্ম আহ্বায়ক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হকের নেতৃত্বে ডেপুটেশন দেওয়া হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কিচেন গার্ডেন এর জন্য আলাদা সেল গঠন করা, প্রতিটি হেলাম নার্সারি গড়ে তোলা, যাতে বিদ্যালয় ও মাদ্রাসা ওমির কিচেন গার্ডেনের জন্য বিনামূল্যে ফুল, ফল, সবজি ও ঔষধি উদ্ভিদের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। কিচেন গার্ডেন পরিদর্শনের জন্য নির্দিষ্ট গাড়ির ব্যবস্থা করা ইত্যাদি। 5 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন সংস্থার রাজ্য কমিটির সদস্য পরীক্ষিত দে, হিরণময় রায়, মৌমিতা মজুমদার ও সিপাহীজলা জেলা কমিটির কনভেনার দেবপ্রসাদ ভট্টাচার্য। শিক্ষা অধিকর্তা দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দেন। অবগত আছেন যে রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয় এবং মাদ্রাসাগুলিতে কিচেন গার্ডেন গড়ে তোলার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই ব্যাপারে আমরা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ সহ একসঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের যে দাবিগুলি মূলত 3টি দাবি। সেই দাবিগুলি হলো, একটা হলো যে রাজ্য শিক্ষা দপ্তরে একটি কিচেন গার্ডেনের একটি সেল গড়ে তোলার জন্য, যাতে সমস্ত বিদ্যালয় এবং মাদ্রাসাতে এই যে কিচেন গার্ডেন গড়ে তোলার ব্যাপারটা এটাকে ত্বরান্বিত করা যায়। আমাদের দ্বিতীয় দাবি হলো যে সমস্ত জেলাতে যেখানে বড় বড় স্কুল আছে সেখানে একটা করে নার্সারি গড়ে তোলা, যাতে সেখান থেকে বিভিন্ন বিদ্যালয়ে বিনামূল্যে চারা বিতরণ করা যায়, যাতে বিভিন্ন বিদ্যালয়গুলিতে কিচেন গার্ডেন গড়ে তোলা যায়। আর দ্বিতীয়ত আরেকটা যে দাবি সেটা হলো আমাদের যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত ত্রিপুরা রাজ্যে স্কুলগুলি এবং মাদ্রাসাগুলিতে কিচেন গার্ডেনকে পরিদর্শন করা এবং সেখানে কিচেন গার্ডেন গড়ে তোলা, ওনার জন্য একটি গাড়ির ব্যবস্থা করা। সোমবার কমলপুর টাউন হলে ধলাই জেলা ভিত্তিক বিশ্ব হ্যাপাটাইটিস দিবসের উপর সচেতনমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। এছাড়া উপস্থিত ছিলেন সুরমা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস, ধলাই জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অ্যাপেলো কলই,
জেলা প্রোগ্রাম অফিসার ডাক্তার প্রীতম দেববর্মা, কমলপুর ভারপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুভাষিস দে ও হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের কমলপুর সম্পাদক উত্তম বসু। বিধায়ক মনোজ কান্তি দেব বক্তব্য রাখতে গিয়ে এই অনুষ্ঠানের প্রশংসা করেন। কমলপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সুযোগ পাচ্ছে এই ধরনের সুন্দর একটা অনুষ্ঠানে ডক্টরদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শোনার একটা সুযোগ পেয়েছি। আমরা জানি হেপাটাইটিস বি একটা লিভারের প্রদাহ জনিত রোগ, তার চিকিৎসাও রয়েছে। তো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য হেপাটাইটিস বি যে ডোজ রয়েছে, টিকা রয়েছে, সেগুলি আমরা অগ্রিম গ্রহণ করতে পারি। শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনায় এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল ঊনকোটি জেলা। সোমবার রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হল শ্রাবণ যাত্রা ও পবিত্র জলাভিষেক কর্মসূচি। এদিন সকালে কৈলাসহরের দশমী ঘাট থেকে শিব ভক্তরা জল সংগ্রহ করে পদব্রজে ঐতিহাসিক শিব তীর্থ ঊনকোটি শিব মূর্তির উদ্দেশ্যে রওনা হয়। পূজার্চনার পূর্বে ভোরবেলায় ভক্তরা কৈলাসহর টাউন কালীবাড়িতে সমবেত হন এবং সেখান থেকে শোভাযাত্রার আকারে রওনা দেন ঊনকোটির উদ্দেশ্যে। পবিত্র জল নিয়ে শিবের মস্তকে জল অর্ঘ্য নিবেদনের মাধ্যমে ভক্তরা পরিবার ও সমাজের মঙ্গল কামনা প্রার্থনা করেন এবং নিজের পাপমোচনের জন্য শিবের শরণ নেন। এ পুণ্যযাত্রায় অংশগ্রহণ করেন রাঙ্গাউটি, শ্রীনাথপুর, যুবরাজনগর, পাখিরবাদা, পূর্ব দুর্গাপুর, বিদ্যানগর, দুর্গাপুর, কালীপুর, চিরাকুঠি সহ বিভিন্ন চা বাগান ও পার্বত্য এলাকার ভক্তগণ। উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের রাজ্য সহ সভাপতি দীপঙ্কর সিনহা, ঊনকোটি জেলা কমিটির সভাপতি হেমেন্দ্র কুমার দে সহ অন্যান্যরা। আজকে আমরা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের পক্ষ থেকে ঊনকোটিতে আমরা শ্রাবণ যাত্রা এবার প্রথমবার শুরু করি। এতে আমরা প্রায় 300-350 মানুষ নিয়ে আমরা এখানে ঊনকোটিতে আসি এবং আমাদের যে দিদিরা সবাই সাড়া দিয়েছে, আমাদের হিন্দু রাষ্ট্র সংগঠনের বীরাঙ্গনা দিদিরা সবাই এসছে এবং আমাদের প্রোগ্রাম শেষের পথে আমরা লাস্টে গিয়ে আমরা উপরে তুলে দিয়েছি, উপরে প্রসাদ খেয়ে আমরা জাতীয় বাড়িতে যাই। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় কালী খাসা ধান উৎপাদনে পাহাড়ি অঞ্চলে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ বাড়ছে দিন দিন। খোয়াই মহকুমার পাহাড়ি অঞ্চলগুলিতে এতদিন খুব অল্প পরিমাণে কালী খাসা ধান উৎপাদন করত কৃষকরা। বর্তমান সময়ে রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পরামর্শ ও সহযোগিতায় পাহাড়ি অঞ্চল কৃষকদের মধ্যে কালী খাসা ধান উৎপাদনে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সোমবার পূর্ব বাঁচাইবাড়ি এডিসি ভিলেজের খাটিয়া বাড়ি গ্রামের এক জনজাতি কৃষক রমেশ দেববর্মা দোকানে কৃষি জমিতে কৃষি দপ্তরের রাজ্য এবং জেলা স্তরের আধিকারিকরা মাঠে নেমে কালী খাসা ধানের চারা রোপণ করে দিলেন। গ্রামের অন্যান্য কৃষকদের উৎসাহ আরো বৃদ্ধি করেন। আজকে আমাদের রাজ্যের জনপ্রিয় কৃষিমন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়ের নেতৃত্বে এবং ওনার গাইডেন্সে আজকে অর্গানিক চাষের মধ্যে যেমন কালী খাসা, হরিনারায়ণ, বিভিন্ন রকমের আম, তারপর আপনার মিলেট, তারপরে ধরুন আপনার আদা, হলুদ, বিভিন্ন রকমের চাষ সারা রাজ্যে আমাদের মন্ত্রীর নেতৃত্বে এটা প্রসার পাচ্ছে, এটা সারা রাজ্যে। তো আজকে এই এমওবিসিডি এনিয়ার উদ্যোগে আজকে এই পূর্ব বাছাইবাড়ি এরিয়াতে কমিউনিটি ট্রান্সপ্লান্টিং আমাদের যে অ্যারোমেটিক রাইস কালী খাসার সেটা এখানে করা হচ্ছে। এটা এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার। আপনারা দেখছেন শান্তন টিভি, দায়বদ্ধতা ইজার ঐতিহ্য।